বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান। দীর্ঘ ৪ দশকের ঊর্ধ্বে সংযুক্ত আরব আমিরাতে আল হেলাল মেডিকেল সেন্টার, যেটা আজমানে, সেখানে এবং ঢাকা মিরপুর ১০ নম্বর আল হেলাল স্পেশালাইজড হসপিটাল এবং আল হেলাল হার্ট সেন্টারের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। অল্প কিছুদিনের মধ্যেই পবিত্র মাহে রমজান চলে আসবে এবং আল্লাহ তাআলার এক অসীম নিয়ামত সমগ্র মানবজাতির জন্য। এখন এই রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসটা কী হওয়া উচিত? তা আমি যেহেতু ৪ দশকের ঊর্ধ্বে দুবাইতে বাস করি, প্রথম আমরাও খুব বিরক্ত হতাম, কারণ ওদের ইফতারি হলো কিছু ফল ফ্রুট, কিছু শরবত, একটু খেজুর, তারপরে ওরা হারিস, আমরা যেটাকে হালিম বলি, কিন্তু ওটাতে কোনো তেল, মরিচ, হলুদ কিছুই থাকে না, একদম ব্ল্যান্ড। তার পরপরই ওরা আমরা যেটা ভাত বা বিরিয়ানি খেয়ে ফেলে। এই হলো ওদের ইফতার। আমাদের দেশের ক্ষেত্রে যে রেওয়াজটা, বিশেষ করে বুট, মুড়ি, সমুচা, কাবাব, পেঁয়াজু, যে অতিরিক্ত তেলের যে ভাজি ভুনা জিনিসগুলি সারাদিন রোজা রাখার পরে, এই জিনিসগুলি কিন্তু মোটেই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাহলে আমাদের কি করা উচিত? যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, হার্ট সমস্যা বা কিডনির সমস্যা আছে, তাদের কথা আলাদা। তাদের জন্য আমরা নির্দিষ্টভাবে একটা ডায়েট চার্ট তৈরি করে দেই যে ওনারা এই রমজানে কি দিয়ে ইফতার করবেন, ওনারা সেহরি কিভাবে করবেন। আমি ইন জেনারেল পপুলেশনের জন্য যেটা বলতে চাই সেটা হলো অতিরিক্ত তেল, অতিরিক্ত ঝাল, এই জিনিসগুলি, গুরুপাক যে খাদ্যগুলি আছে, যতটা সম্ভব অ্যাভয়েড করেন। সারা রাত্র যতক্ষণ জেগে আছেন অল্প অল্প করে পানীয় ব্যবহার করেন। সেটা পানি হতে পারে, ট্যাং হতে পারে। আর ২ নাম্বার, খাওয়ার ব্যাপারটাও হলো যে আপনাকে প্রচুর শাকসবজি, মাছ এবং তাজা ফলমূল খেতে হবে, যেটার ব্রেকডাউন টাইমটা অনেক লম্বা। এবং বিশেষ করে যারা ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি জানা যে তাদের ইনসুলিনের ডোজিংটা কী হবে এবং তাদের ক্ষেত্রে যে ট্যাবলেটটা আমরা কখন কোনটা দিব। যাদের ৩, ৪, ৫টা রোগ আছে, ১০-১৫টা ওষুধ খেতে হয় প্রতিদিন, তাদের ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলি ৯৯ ভাগই আমরা ২ ডোজের মধ্যে নিয়ে আসতে পারি, যাতে করে ইফতার এবং সেহরির সময় হয়ে যায়। এছাড়া যাদের হার্ট ফেলিওর আছে, যাদের কিডনি ফেলিওর আছে, তাদের ক্ষেত্রে কতটুকু পানি ব্যবহার করতে পারবেন, লবণ জাতীয় দ্রব্যাদি কতটুকু ব্যবহার করতে পারবেন, আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা শুরু হওয়ার আগেই এটা ঠিক করে নেওয়া উচিত। আরব দেশগুলিতে যেটা হয়, রোজার আগেই আমাদের কাছে কিছু ইনস্ট্রাকশন পাঠিয়ে দেওয়া হয়। যেমন দুবাইতে রোজা ম্যান্ডেটরি, এমনকি বাচ্চারাও দিনের বেলা স্কুল থেকে আসা যাওয়ার পথে এমনকি পানিও খেতে পারবে না। কিন্তু কাদের জন্যে রোজা না রাখা, সেটাও ওটা নির্দিষ্ট করে দেওয়া হয়। আল আজহার ইউনিভার্সিটির থেকে একটা ইনস্ট্রাকশন আসে এবং সেটা আমাদের সব রোগীদেরকে আমরা রোজার আগেই তার যা যা পরীক্ষার দরকার এবং পরীক্ষা করে তার ওষুধের যে রিঅ্যাডজাস্টমেন্ট দরকার, আমরা রোজার আগেই সেটা করে দিই। আমাদের দেশেও ঠিক সেভাবেই করা উচিত। অনেক ক্ষেত্রে যেমন বাইপাস পরবর্তী বা অ্যাঞ্জিওপ্লাস্টি পরবর্তী বা সিভিয়ার হার্ট ফেলিউর থেকে যে উঠে আসছে, রোগীরা খুব জিদ করেন, না ডাক্তার সাহেব আমি তো রোজা বাদ দিব না। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা তার ওষুধ এবং খাদ্যকে মডিফাই করে ওনাকে রোজা রাখতে সাহায্য করতে পারি, এটাও আমাদের চেষ্টা করে দেখা উচিত। ইন জেনারেল কথা হলো প্রচুর পানি, ব্ল্যান্ড খাবার দাবার, চর্বি তেল যত কম, পর্যাপ্ত ফল ফ্রুট এবং সবজি,
আপনার এই রোজার খাদ্যের মধ্যে আপনার রাখা উচিত। তাহলেই আশা করি ইনশাআল্লাহ আল্লাহর এই অসীম নিয়ামত আপনি রোজা পালন করতে পারবেন এবং শারীরিক দিক থেকেও আপনি সুস্থ থাকবেন।